হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনামিকাস ওয়ার্ল্ড। বৃষ্টির দিনে সন্ধেবেলায় যদি একটু ফুচকা, তার সাথে টক তেঁতুল জল আর আলুর পুর মাখা হয় তাহলে ঠিক জমে যায় না? তো চলুন, আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, না দেরি করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। এটি একটি রেসিপি নয়, বেসিক্যালি মুখরোচক একটা মজাদার স্ন্যাক্স। আমরা তো বাইরে সেটা খেয়েই থাকি, তো আজকে চলুন বাড়িতে একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যাক, যেটা হেলদিও হবে, তার সাথে টেস্টিও হবে। তো এটা সকলেরই পছন্দ, সেটা হলো ফুচকা রেসিপি। তো ফুচকাটা আমি এখানে রেডিমেড কিনে এনেছিলাম এবং এগুলোকে তেলে জাস্ট ফ্রাই করলেই সুন্দরভাবে ফুচকাগুলো রেডি হয়ে যাবে। তারপর এখানে আমরা মশলাটা কি করে মেক করছি সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি একটা পাত্রে আলু সিদ্ধগুলো নিয়েছিলাম, সেটাকে ভালো করে ম্যাশড করে নিলাম। এরপর আমি এতে সমস্ত ভাজা মশলা পরিমাণ মতো এবং চাট মশলা অ্যাড করলাম, আর সাথে দিলাম বিট নুন, কাঁচা ছোলা আর সরিষার তেল। এর মধ্যে আপনারা জলজিরা পাউডারও অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা আরও বৃদ্ধি পায়। এবং সাথে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি, কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। ওটা দিলে স্বাদটা একটু বেড়ে যেত। তো এটাকে ভালো করে মিক্স করে নিন, ভালো করে একটু মেখে নিন এবং তৈরি হয়ে যাবে আলু মাখাটা। পরবর্তী ফুচকার জল, যেটা খুবই বিখ্যাত, খুবই টেস্টি হয়, সেটা বানানোর জন্য প্রথমে আমরা একটু পাকা তেঁতুল নিয়েছিলাম এবং সেটাকে গরম জলে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর সেটা থেকে আমরা কদগুলো বার করে নিয়েছিলাম। এরপর সেই জলের মধ্যে বিট নুন, ভাজা মশলা, লেবুর রস আর জলজিরা পাউডার মিক্স করে দিলাম। তাহলেই তো তৈরি হয়ে গেল ফুচকার জল। এরপর আর কি, ফুচকাগুলো একে একে নিন, তার মধ্যে আলুর পুর ভরুন আর টক জলে ডুবিয়ে সার্ভ করে দিন। এইভাবেই তৈরি হয়ে গেল বাচ্চা বড় সকলের প্রিয় আমাদের কলকাতার ফুচকা, বাইরের পানিপুরি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকেও লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।